কাছের মানুষদের আজ অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা ও শ্রী রাম মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী মহাশয়। সেই উপলক্ষে ঐতিহাসিক মুর্শিদাবাদ লালবাগ পণ্ডিতবাগে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সম্মানীয় রাসু মণ্ডলের অনুষ্ঠিত হল প্রতিষ্ঠা উপলক্ষে স্বেচ্ছাসেবী সদস্য রাসু মণ্ডল পালন করলেন। সেই উপলক্ষে গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং পানীয় জলের বোতল ভক্তদের মধ্যে বিতরণ হিসেবে আমরা এই লাড্ডু গ্রহণ করব। মানুষ এবং আমাদের এই হাউসের সদস্য যারা আছে সেই ছবি তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, রিয়া নিউজের প্রতিনিধি মা বোন দাদা ভাই যারাই যাক না কেন থেকে দীপক সকলকে এই মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ করবেন। প্রসাদ গ্রহণ করার পরে জলের ব্যবস্থা রয়েছে, জল দেওয়ার ব্যবস্থা নেবেন। কখনোই কাউকে জুলুমবাজি করবেন না আমার অনুরোধ। যারা স্বেচ্ছায় গ্রহণ করতে চায় অবশ্যই তাদের সাদরে সম্মান জানিয়ে সুন্দরভাবে তাদের প্রসাদ এই মহাপ্রসাদ তুলে দেবেন। এটা হাউসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল, কখনোই এর দ্বিমত করবেন না জানিয়ে আমি আমার বলা শেষ করছি। তবে আমাদের এখানে কয়েকজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, যেমন কুর্মিটোলা থেকে অন্তত বিশেষ করে সমর্দা এসছেন এবং পূর্ব পরিচিত আমার দাদা বললে চলে, দীর্ঘদিনের সম্পর্ক। তাকে বিভিন্ন সুখে টুকে আমি ডেকে দেখেছি, তিনি অবজ্ঞা অবহেলা করেননি। ছোট হোক বড় হোক তিনি এসে পৌঁছেছেন। সম্মানীয় উত্তম দা অর্থাৎ উত্তম পোদ্দার তিনিও এসে পৌঁছেছেন এবং কিছু সাংবাদিক ভাইরাও এখানে এসেছেন। আশেপদা থেকে শুরু করে জুম্মান ভাই থেকে শুরু করে বাকি লালবাগের আরও যারা রয়েছেন তারা সকলেই এখানে উপস্থিত আছেন। নিমতলা থেকে মনোজবাবু এসছেন এবং উপস্থিত কাউন্সিলর সকলের প্রতি আমি আরও একবার বিনম্র শ্রদ্ধা রাখিয়ে আমি আমার ছোট্ট বলার প্রয়াস আমি এখানে শেষ করছি। এবার আমি ডেকে নেব আমাদের সম্মানীয় সমরদাকে আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে তার ক্ষুদ্র মতামত ব্যক্ত করার জন্য। আসুন সমরদা। রামচন্দ্রের চরণে আমার প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে আছেন সীতা দেবী, লক্ষণ, হনুমান। মানুষের ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণ নাম, রাম নাম, সীতা নাম করলে সে কিন্তু ভালোই থাকে। তো সেই কারণে উদ্যোগকে সম্পর্কীয় দাদা রয়েছেন সম্মানীয় উত্তম পোদ্দার মহাশয়, উনার কাছ থেকে দু চারটা কথা আমরা শুনে নিব আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে। উত্তম দা একটু আসবেন। সকলকে শ্রদ্ধা এবং নমস্কার ভালোবাসা জানিয়ে ছোট্ট দুটো কথা বলবো। রাসুর পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। ওর দাদা আমার খুব ভালো বন্ধু ছিল। আন্তরিক ভালোবাসা থেকে ও আমাকে বারবার ডাকে, আমিও বারবার আসার চেষ্টা করি। গতকাল বনভোজন ছিল, আমাকে ডাকা হয়েছিল, আমি আসতে পারিনি। সেই জন্য আমি লজ্জিত এবং দুঃখিত এবং সকলের কাছে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের এটা অনুষ্ঠান। রাম শুধু আমাদের ভারতীয়দের নয়, রাম সকলের, সারা বিশ্বের মানুষ জানে, রামকে চেনে, ওনাকে শ্রদ্ধা করে, ওনার সমস্ত পরিবারকে শ্রদ্ধা করে। জন্য সবাই আছে, শোনার জন্য একজন রাসু, আর তার পাশে এখানকার এলাকার মানুষজন আছে। আমরা তো অনেক দূরে, রাসু চিৎকার করলে আমি শুনতে পাবো না, আর এলাকার মানুষ চিৎকার করলে আমি শুনতে পাবো না। রাসুর চিৎকার এলাকার মানুষ শুনবে, আর এলাকার মানুষের চিৎকার রাসু শুনবে। তো এই যে দীর্ঘদিন ধরে রাসু এই এলাকাকে ধরে রেখেছে, তাদের সুখ দুঃখে পাশে থাকছে, তো তারই আজকে রামচন্দ্র সাক্ষী থাকলো এই অনুষ্ঠানের, যে আমরা সকলের পাশে যেমন আছি আমরা চিরদিন থাকব, আর রাসু এই এলাকায় চিরদিন থাকবে, মানুষও তার পাশে থাকবে। এই ছোট্ট কথা বলেই সকলকে আবার ভালোবাসা প্রণাম জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ উত্তম দাকে। দেরিতে হলেও বন্ধু স্বপন এসেছে, বন্ধু মথুরা এসছে। যাই হোক, আমাদের হাউসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা